এক বনের মধ্যে থাকতো শেয়াল ও শেয়ালের বউ। গ্রীষ্মকালের এই কাঠফাটা গরমে শেয়াল ও শেয়ালের বউয়ের মধ্যে শুধুই ঝগড়া হয়। মরে গেলাম গো মরে গেলাম, এই গরম আর সহ্য করতে পারছি না। আমার কপালে এমন এক হতচ্ছাড়া স্বামী জুটেছে যে কোনো কম মেরি না। দেখো কাণ্ড, আমি কি করব? এই গরমে কি কারোর কোনো বশ আছে নাকি? এই গরমে তো সবারই কষ্ট হচ্ছে, তা আমি তোমার জন্য আবার কি করতে যাব? বিয়ের সময় তো আমার বাবাকে খুব বলেছিলে আপনার মেয়েকে রানীর মতো করে রাখবো। এই তোমার রানীর মতো করে রাখা? মুরদে যদি কিছু ছিলই না, তাহলে অত বড় বড় ডায়লগ মারতে গেছলে কেন? এরকম আগে জানলে আমার বাবা কখনোই আমার বিয়ে তোমার সাথে দিত না। মুরদে কোথাকার, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। শেয়াল আর কিছু বলল না, শুধু মনে মনে চিন্তা করতে থাকে। আমাকে কিছু একটা করতেই হবে, নইলে আমার জীবনে আর শান্তি ফিরবে না। শেয়াল রাগে অভিমানে বাড়ি থেকে বের হয়ে যায়। সে মনের দুঃখে একটি গাছের তলায় বসে রইল। কিছুক্ষণ পর সে দেখতে পেল একটি ছাগল একটি বড় বাক্স কাঁধে করে নিয়ে যাচ্ছে। সে তখন ছাগলটিকে জিজ্ঞাসা করলো, ও ছাগল ভাই, তুমি কাঁধে করে কি নিয়ে যাচ্ছ? আর বলো না, এই গরমে আর একদম পারছি না, তাই এই এসিটা বাড়ির জন্য কিনলাম। এই এসিটা বাড়িতে লাগিয়ে আরামে ঠান্ডা হাওয়া খাবো। এই কথা শুনে শেয়াল ভাবলো, যদি আমার কাছেও টাকা থাকতো, আমিও একটি এসি কিনে নিয়ে বাড়িতে লাগিয়ে দিতাম। আমার গিন্নির এই চিকচিক রোজ আর আমাকে শুনতে হতো না। কিন্তু আমার কাছে যে এসি কেনার মতো টাকা নেই, কি যে করি। কিছুক্ষণ পর শেয়াল বাড়ি ফিরল। বাড়ি ফিরতে না ফিরতেই তার বউ তাকে আবার খোঁটা দেওয়া শুরু করলো। শেয়াল সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে আবার বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। শেয়াল মনে মনে ফন্দি আঁটল। আমার কাছে এসি কেনার টাকা নেই, এক কাজ করি, একটা এসি চুরি করে নিয়ে চলে আসি। শেয়াল সোজা এসির দোকানের কাছে চলে যায়। সেখানে গিয়ে শেয়াল দেখে দুটি মোটা সোটা দারোয়ান গেটে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শেয়াল মনে মনে ভাবতে থাকে, এখানে চুরি করতে গেলে যদি ধরা পড়ে যায়, তাহলে আর আমার রক্ষে নেই, আমার সব হাড়গোড় ভেঙে দেবে। না বাবা, আমি এখান থেকে চুরি করব না, তাতে গিন্নি দুটো কথা শোনায়, শোনাক গে যাক। ফেরার পথে হঠাৎ শেয়ালের মনে পড়ল যে ছাগলের বাড়িতে তো এসি আছে, সে তো আজই কিনে নিয়ে গেছে। সে তো খুব সহজেই ছাগলের বাড়ি থেকে এসি চুরি করে নিতে পারে। শেয়াল ছাগলের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি শুরু করে। শেয়াল সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। একটি সুযোগ পেতেই শেয়াল এসিটি নিয়ে দৌড় লাগায়। শেয়াল বাড়ি গিয়ে তার বউকে ডাকতে থাকে, গিন্নি, ও গিন্নি, শুনছো? এই দেখো কি এনেছি, দেখো। সোনা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার জন্য এসি কিনে এনেছো? এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আরে তোমার জন্য আমি সব করতে পারি, বলেছিলাম না তোমাকে রানীর মতো করে রাখবো। তারা মনের আনন্দে এসির ঠান্ডা হাওয়া খেতে থাকে। আর এদিকে ছাগলের তো মাথায় হাত। হায়, এ কি হলো, এ কি সর্বনাশ হলো! আমি কত শখ করে এসি কিনে এনেছিলাম, আমার কত কষ্টের টাকা দিয়ে আমি এসি কিনে এনেছি, কে আমার এসি চুরি করলো? নিশ্চয়ই ওই শেয়ালই আমার এসি চুরি করেছে। আজ সকালে এসি আনার সময় কেমন যেন অদ্ভুতভাবে আমাকে জিজ্ঞাসা করছিল। ছাগল সোজা পুলিশের কাছে যায়। পুলিশের কাছে গিয়ে ছাগল সমস্ত ঘটনাটি জানায়। পরদিন ছাগল পুলিশকে সঙ্গে নিয়ে শেয়ালের ঘরে এসে হাজির হয়। পুলিশ শেয়ালকে জিজ্ঞাসা করে, এই এই তুই জানিস ছাগলের এসি চুরি হয়েছে? আমাদের তোর ওপরেই সন্দেহ। না পুলিশ মশাই, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করেন। হ্যাঁ পুলিশ মশাই, ওই চুরি করেছে। আপনি ওর বাড়ি সার্চ করে দেখেন, নিশ্চয়ই বাড়ির ভেতরে এসি আছে। এই বেটা শেয়াল, সর, তোর বাড়িটা চেক করতে হবে, সর। পুলিশ ঘরে গিয়ে দেখে এসিটি শেয়ালের ঘরেই আছে। এসব কিছু দেখে শেয়ালের বউ বলে ওঠে, ছি 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 ছি, তুমি এটা চুরি করে এনেছো? ছি, শেষমেশ আমার বিয়ে কিনা একটা চোরের সাথে হলো। এ বাবা, আমি যে কি করে মুখ দেখাবো। হাই বাবা, যার জন্য করি চুরি আর সেই বলে কিনা চোর। চল, অনেক হয়েছে, এবার জেলের ঠান্ডা হাওয়া খাবি, চল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করো ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।
টাটা, আবার দেখা হবে একটি নতুন মজার গল্পে।